সাতপন্থী আওয়ামী লীগের দোসর নতুন রূপে সাদিয়ানি গ্রুপ হয়ে ওলামাদের উপরে এরকম আক্রমণ বারবার করে যাচ্ছে। আমরা বগুড়াবাসীদেরকে বলতে চাই, আর কোনো রক্তাক্ত নয়, আমরা ঐক্য চাই। আমরা তাদেরকে ঐক্যের আহ্বান করেছি, তারা ঐক্য মানেনি, তাদের সাথে আর কোনো প্রকার সমঝোতা নয়। অলরেডি আমরা আইজুল হক কলেজ থেকে, এরপরে রানা সিটি মসজিদ থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করেছি। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা দিনের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে তাদেরকে আপনারা কোনো জায়গায় একত্রিত হতে দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই ভাঙের বিজয় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সাত তুমিকে বিশ্ববাসী জানতে পেরেছে, জেনে গেছে। সাত তুমি ইহুদিদের দ্বারার, কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা ইসরায়েল থেকে নিয়ে বিশ্বের মধ্যে তুমি দ্বন্দ্ব সৃষ্টি করেছো। ওলামায়ে কেরাম থেকে সাধারণ জনগণকে ডিভাইডেড করেছো, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এত বিজয় সাতপন্থী আছে, হুঁশিয়ার হয়ে যাও। 2018 সালে রক্তপাত করেছো, আমরা কিছু বলি নাই, কিন্তু 2024 সালে ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করেছো। এর প্রতিবাদ করার জন্য তোমাদের আর এই পাবলিক জমাত করার অভিযান থাকে না, কথা বলে ঠিক কিনা? আমাদের মসজিদে যদি তোমরা ঢুকতে চাও, তোমরা আমাদের রক্ত নিয়ে অপবিত্র হয়েছ, ওই অপবিত্র থেকে পবিত্র মসজিদে আমরা ঢুকতে দেব না, কথা বলে ঠিক কিনা? ঘৃণা করবে। ইজতেমার ময়দানে আমাদের ছাত্র এবং আলিমদের পক্ষ থেকে যারা ইজতেমায় গিয়েছিল, তারা সরকারের থেকে অনুমতি নিয়ে কাজ করার জন্য সঠিক দাওয়াত পৌঁছানোর জন্য গিয়েছিল। আর সাত বাহিনীরা এরা হবে মামুর, এরা নীরবে থাকার কথা, এরা গেছে সেখানে সন্ত্রাসী করতে, সরকারের দায়িত্ব দিতে। এরা সরকারের দায়িত্ব দিতে গেছে। তাই আমি সরকারকে বলবো, ডক্টর ইউনূসকে বলবো যে আমরা আপনাকে লিখিতভাবে বক্তব্যের মাধ্যমে কে হক কে বাতিল এটা আলেমরা জানাই দেবে। কঠিন হস্ত দমন করবেন আপনারা, কিন্তু সেখানে মুআজ বিন নূর নামের ভণ্ডরা সেখানে যায় আমাদের উপরে হামলা করলো, সরকারের দায়িত্ব গ্রহণ করলো। যে দায়িত্ব গ্রহণ করবে প্রশাসন, সেটা দায়িত্ব পালন করছেন তারা। যদি মরে যান, মূল পন্থা ওলামায়ে কেরামদের দিক নির্দেশনা অনুযায়ী তাবলীগ করেন। কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে বলতে পারবেন, আল্লাহ ওলামায়ে কেরামগণ যেভাবে তাবলীগ করতে বলেছেন ওইভাবে তাবলীগ করেছি। যদি কোনো কিছু হয় ওলামায়ে কেরামদেরকে আপনি প্রশ্ন করেন, অন্যথায় তাবলীগ করবেন, তাহলে কিয়ামতের ময়দানে যেদিন প্রশ্ন করবে যে তোমার ঈমান নিয়ে তোমরা কেন খেলা করছো, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্য সমস্ত মসজিদের কমিটি ভাইদেরকে আহ্বান করব, আপনারা ওলামায়ে কেরামদের যে সাতপন্থীদেরকে নিষেধ করতেছে তাদেরকে কোনো তাবলীগের জায়গা দিবেন না। আর আমরা অঙ্গীকারবদ্ধ করব, আমরা পূর্বে যেরকম ভাবে তাবলীগ করেছিলাম তার থেকে বেশি করে তাবলীগের সংশোধন করব। জামাতে ইসলামীরা কি তাদের কথায় চলে? লামাধাবীরা কি তাদের কথায় চলে? আমরাও না হয় বাংলাদেশে একটা গ্রুপ হিসেবে থেকে গেলাম, আমাদেরকে আমাদের মতো থাকতে দিলে অসুবিধা কি? আমি বলি হ্যাঁ, তোমরা বাতিলপন্থী, এটা তোমরাও যে টের পেয়েছো এবং বাতিল হিসেবে চিহ্নিত হয়ে তোমরা থাকতে চাও, এ কথাটা আমরাও জানি। কিন্তু একটা কথা আমাদের, সেটা হলো তোমরা বাতিলপন্থী যেহেতু তোমরা নিজেরাও জানো, গোটা দুনিয়া জানে, এটা বলার কিছু নাই। অতএব তোমরা এদেশে তাবলীগের নামে কোনো কাজ করার অধিকার রাখো না। তারা শুধু বাতিল না, দলিল দিতে গেলে তো অনেক কথা। আল্লাহ তাআলা ভুল করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন, হযরত মুসা আলাইহিস সালাম ভুল করেছেন।